অর্থনীতিকে সংকটে রেখেই বিদায় নিল ২০২৪ সাল। সামষ্টিক অর্থনীতির প্রায় সব সূচকই বছর জুড়ে ছিল তলানিতে। বছর জুড়ে ভিলেন ছিল উচ্চ মূল্যস্ফীতি। কাটেনি ব্যাংকের দুর্দশা, নতুন করে ধকল শক্তিশালী হয়েছে যেন রাজস্ব খাতে। সাইদ আরমান জানাচ্ছেন বিদায়ী বছরের অর্থনীতি বাণিজ্যের চিত্র। নেতিবাচক সব অর্থনৈতিক সূচক নিয়ে শুরু হয় ২০২৪ সাল। আগস্ট মাসে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয় তখন অর্থনীতি রীতিমতো সংকটে। চাপ সামাল দিতে নতুন সরকার নানা পদক্ষেপ নিলেও গতি আনা যায়নি, যদিও শেষ হয়ে গেল বছর। অর্থনীতি সূচকের মধ্যে সবচেয়ে বড় খলনায়ক ছিল উচ্চ মূল্যস্ফীতি। এখনও এই অর্থনীতির পাপ মানুষকে পিষ্ট করছে। টানা ৮ মাস গেছে খাদ্য মূল্যস্ফীতি ২ অঙ্কের ঘরে। মানুষ সংসার আর জীবন সামাল দিয়েছেন কষ্ট আর বিনা আমিষে। সুদের হার বাড়লে খাদ্যদ্রব্যের ডিমান্ড আসলে কমে না, কিন্তু খাদ্যদ্রব্যের সরবরাহের যে মূল্য সেটা বেড়ে যায়, মূল্য বৃদ্ধি হয় এবং সরবরাহ কমে যায়। এর ফলে যেটা হয় যে তখন একটা সরবরাহ সংকট আর একটু তীব্র হয়, যার ফলে আমরা যে দেখি যে বাজারে যে আশা করব যে আমরা খাদ্যদ্রব্যের দাম কমে আসবে কিংবা বৃদ্ধিটা কমে যাবে, সেটা হয়নি। অর্থনীতিতে গতি আনা যায়নি, যদিও কিছুটা স্বস্তি প্রবাসী আয়ে যা বাড়িয়েছে বৈদেশিক মুদ্রার মজুদ। তবে বিনিয়োগে মন্দা কাটানো যায়নি, অস্থিরতা কাটেনি শিল্প খাতে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা বারবার প্রশ্নের মুখে পড়েছে। সবকিছুর একটা বড় অনুঘটক হলো আমাদের বিনিয়োগ, সেটা রপ্তানিমুখী হোক, আমদানি প্রতিস্থাপক হোক। বিনিয়োগ যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু সেখানে আমাদের কর্মসংস্থান বলি, মানুষের ক্রয় ক্ষমতা বলি, সেটা আসবে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজস্ব খাত যেন নতুন করে ধকলে পড়েছে, আর দুর্দশায় থাকা ব্যাংক খাতের ক্ষত দূর করা যায়নি। যদিও সংকট কতটা তা পরিমাপ করা গেছে বিদায়ী বছরে সরকারের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র কমিটির বদৌলতে। রাজনৈতিক একটা বড় ধরনের পরিবর্তন যেহেতু হয়েছে, সেহেতু সেখানে আবার এক ধরনের আকাঙ্ক্ষারও একটা জন্ম হয়েছে যে এখন প্রতিষ্ঠানগুলি তাদের দায়িত্ব পালন করবে, অর্থনৈতিক ব্যবস্থাপনা উন্নত হবে। বিদায়ী বছরে মানুষের কিছু প্রত্যাশা তৈরি হয় অর্থনীতির আঙ্গিনায়। অর্থনীতির সুশাসন সেই তালিকায় প্রথম। ব্যাংকিং কিংবা পুঁজিবাজারে সংস্কারের পদক্ষেপ মানুষের সে আকাঙ্ক্ষার প্রতিফলন রচনা করে ক্যালেন্ডার থেকে বিদায় নেয়া ২০২৪। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।